ভাই তোরা পুষ্পা 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 কি শুরু করেছিস আমাকে একটা কথা বলতো। কোন দিক দিয়ে মনে হয় যে দেবদার খাদান সিনেমা পুষ্পা সিনেমা থেকে কপি, মানে লুক। দেবদার খাদান সিনেমা যে লুকটা বেরিয়েছে, এই লুকটা নাকি পুষ্পা সিনেমা থেকে কপি। মানে শুধু এই লুকটা না, তাছাড়া অনেক কাহিনী কাহিনী নিয়ে কথা হচ্ছে। সালার থেকে কপি, পুষ্পা থেকে লুক কপি, এই সব নেগেটিভিটি ছড়াচ্ছে ভাই। আরে ভাই, দেবদার খাদান সিনেমাটা 2015 সাল থেকে কথাবার্তা হচ্ছে, 2015 সালের স্কিপ। আর পুষ্পা সিনেমাটা 2 দিন আগে হয়েছে, সালার সিনেমাটা 5 দিন আগে হয়েছে। আর পুষ্পা সিনেমা 2015 সাল থেকে পুষ্পা বলি কেন, দেবদার খাদান সিনেমা 2015 সাল থেকে কাজ চলছে খাদান সিনেমার জন্য। আর তুই লজিক্যালি বুঝা, আমি তো থাম্বনেলে দিয়েছি পোস্টারটা, লুকটা, এবং আমার ভিডিওর পাশেও দিচ্ছি। একটা ফেসবুক পেজ, মানে সবসময় দেবদার পিছনে লাগবে এবং খাদানের পিছনে লাগা হচ্ছে তার কাজ। এর আগেও আমি সেই পেজটাকে নিয়ে কথা বলেছি। তা আমি ভিডিওর পাশে মানে একটা পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, পোস্টটা দেখো। সে বলছে যে পুষ্পা সিনেমার লুক পুরোপুরি কপি করে দিল। ঠিক আছে, তুই দেখা ভাই, লজিক দিয়ে বোঝাবি। আরে আলী অর্জুন লুঙ্গি পরে রয়েছে, আলী অর্জুনের চুল দেখ, দেবদার চুল দেখ, দেবদার চুল কান ঢেকে গেছে, দেবদার গোপটা দেখ। আর দেবদা তো ফুল প্যান্ট পরে আছে। আর আলী অর্জুনের কোন দিক দিয়ে আমার লজিক্যালি বুঝা। তুই যে পোস্টটা করেছিস কিছু তো লজিক দিবি। শুধু যদি থাম্বনেলে লিখিস যে পুষ্পা সিনেমার লুক দেবদা, শেষ পর্যন্ত আলী অর্জুনের লুক কপি করলো। তারপরে আবার রিসেন্ট টাইম আরেকটা পোস্ট দেখলাম যে জিদ্দার, মানে চেঙ্গিস থেকে আবার নাকি দেবদার খাদান সিনেমার লুক কপি করেছে। মানা যায়। প্রথমে পুষ্পা শুরু করেছে, ঠিক আছে, রিসেন্ট টাইমে দেবদার যে লুকটা বেরিয়েছে প্রথমে পুষ্পার সঙ্গে তুলনা করেছে যে পুষ্পা সিনেমা থেকে লুক কপি। তারপরে হঠাৎ করে এইমাত্র দেখলাম আরো একটা পোস্ট, দেবদার চেঙ্গিস সিনেমার লুকের সঙ্গে দেবদার খাদান সিনেমার লুক নাকি মিল পেয়েছে। আমি ভিডিও সেই স্ক্রিনশটটা আমার ভিডিওর পাশে দিচ্ছি, তোমরা দেখো ভাই। কি বলবো। শুধু শুধু এই ফেসবুক পেজটা না, আমার কমেন্টে এসেও, আমার কমেন্ট সেকশনে আমি দেবদার এই লুকটা আমার মানে কমিউনিটিতে দিয়েছি। সেই কমিউনিটির নিচেও অনেকে দেখছি লেখা শুরু করতেছে পুষ্পা থেকে লুক কপি করলো, পুষ্পার সঙ্গে মিল। আর একজন লিখেছে নিউ পুষ্পা। আরে ভাই, পুষ্পা কেন ভাই, পুষ্পা কেন? এটা বাঙালিদের সিনেমা, পুরো বাঙালি। দেবদার লুক দেখে মনে হচ্ছে না যে একটা বাঙালি ছেলে। দেবদার প্রথম লুকেই বুঝিয়ে দিয়েছে, প্রথম যখন অ্যানিমেশন যে ভিডিওটা এসেছিল, প্রথম ফার্স্ট কত জানুয়ারি মাসের 3 তারিখে না 2 তারিখে এসেছিল, হ্যাঁ। ওই যে দেবদার পিছন থেকে যে ব্যাক শটটা নেওয়া হয়েছিল, ওটা পুরো একটা বাঙালি ছেলে মনে হচ্ছে। তা বাঙালি কালচারের সিনেমা ভাই, তুই পুষ্পার সঙ্গে তুলনা করছিস, সালারের সঙ্গে তুলনা করছিস। আরে ভাই, ওদের কালচারের সিনেমা ওগুলো। আমাদের ওই সালারকে দেখে মনে হয় যে একটা বাঙালি ছেলে, পুষ্পাকে দেখে মনে হচ্ছে, আলী অর্জুনকে দেখে মনে হচ্ছে যে ও একটা বাঙালি ছেলে, আর দেবদাকে দেখে মনে হচ্ছে একটা রিয়েল বাঙালি ছেলে। আর সিনেমাটাও মানে বাঙালিদের কাহিনী নিয়ে সিনেমাটা তৈরি হচ্ছে, আমাদের আসানসোলের কাহিনী ভাই, নিজেদের বাঙালি। ভাই, বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করো, ঠিক আছে? ওই এর থেকে কপি, ওর থেকে কপি, এসব নিয়ে পড়ে থেকো না, ঠিক আছে? সব জবাব দেবে, সব জবাব সিনেমাটা এলেই। এই যে কপি টপি, মানে এই যে সব নেগেটিভিটি যারা ছড়াচ্ছে না, এদের জবাব শুধু সিনেমাটা এলেই পাবে, তারাই পুরোপুরি জবাব পেয়ে যাবে, একেবারে মুখ বন্ধ হয়ে যাবে। তা সব দেব ফ্যানদের উদ্দেশ্যে একটা কথা বলছি, তোমরা নিজেদের পেজে লেখালেখি করে এটার বিরুদ্ধে প্রতিবাদ করে যে খাদান সিনেমাটা নিয়ে কিছু, মানে দর্শক, কিছু ফ্যান বেজ এই যে নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে, প্লিজ তোমরা এক একটা করে পোস্ট করো এবং প্রতিবাদ করো, ঠিক আছে? যাতে এই নেগেটিভিটিটা মানে ঢেকে যায় আর কি। এরা নেগেটিভিটি করেই যাবে, কিন্তু তোমরা যদি পজিটিভ রিভিউ দাও, ঠিক আছে, ঠিকঠাক যুক্তি দিয়ে বুঝিয়ে দাও যে না এরকম কোনো কিছুই না, বিষয়টা এরকমই না, তোমরা যদি ঠিকঠাক যুক্তি দিয়ে বুঝাই দিতে পারো, তাহলে ওই নেগেটিভ জিনিসটা ঢেকে যাবে, ঠিক আছে? সেই ভিডিও শেষে একটাই কথা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।